পুলিশ প্রশাসন যতই কঠোর মনোভাব গ্রহণ করুক না কেন, পাচারকারীরা নতুন নতুন পদ্ধতি এবং নতুন নতুন রাস্তা বের করে তাদের পাচার বাণিজ্য অব্যাহত রাখতে সক্রিয় হয়ে উঠেছে। মঙ্গলবার গভীর রাতে আনন্দবাজার নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা একটি গাড়িকে আটক করে। ধর্মনগর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গাড়িটিকে আটক করার পর চালক গরুগুলি বহন করার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, তাই চালক সহ গাড়িটিকে ধর্মনগর থানায় এনে রাখা হয়েছে এবং 9টি গরুকে গৌশালায় স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে গাড়ির চালক চলমান মিয়ার বক্তব্য, রামনগর বাজার থেকে সে 9টি বাছুর গরুকে তার গাড়িতে করে ফটিকরায়ের তারাপুরের বাসিন্দা ফয়জুল মিয়ার কাছে নিয়ে যাচ্ছিল। বর্তমানে গোটা বিষয়ে তদন্ত করছে পুলিশ। গতকাল আমাদের নাইট অফিসার যখন নাইট পেট্রোলিং এ ছিল, তখন আনন্দবাজার নাকা পয়েন্টে ও ছিল। গাড়ি যখন চেক করে তখন একটা গাড়ি TS02L1535 একটা টাটা ম্যাজিক গাড়ির মধ্যে 9টা ছোট গরুর বাছুর গরু নিয়ে যায়। আটক করার পর তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি। তারপর গাড়িটাকে কনফিসকেট করে যথারীতি সোমোটো কমপ্লেন নেওয়া হয়েছে। হ্যাঁ, ফয়জুল মিয়া বাড়ি কোথায়? পরীক্ষা তারাপুর। আর মালটা কইতে লই আইছিস? রামনগর বাজার থেকে কিনে তারা লইছে, আমি ভাড়া গেছে আমার গাড়ি দিয়ে। তোমার গাড়ি দিয়ে? এর আগে টাইনছো গাড়ি দিয়ে? হ্যাঁ, এর আগে তো টাইনছো? না না। কারে কারে ছিল গরু ব্যবসায়ী? আরে তুমি বলতে এমনি তো আমি তো এটা গরুর ব্যবসা লাইনে আমি কম মারি, এমনি মারি তো ফালতু ওটা তাই দিয়ে তখন খারা আর এমনি তো দেখি অনেক ওই না সঠিক লাইন না। রোজ দিন যায়নি ধর্মনগর থেকে কৈলাসের মাল? কইতে পারতাম না, আমি মারছিলাম কালকে প্রথম।